দেখতে পাচ্ছেন লোকনাথ শিল্প মন্দির আচার। এখানে কিন্তু আচারের স্টল বসবে, বাচ্চাদের জিনিসপত্র সব কিছু আছে, কিন্তু পেন থেকে আরম্ভ করে সব কিছু, খেলনা থেকে আরম্ভ করে সব জায়গাতেও কিন্তু বুক স্টল বসবে। খুব ছোট হলেও ছোটোখাটো কিন্তু বুক স্টল বসবে। যখন বুক স্টল বসবে তখনই আপনাকে নিয়ে চলে আসবো। তোমরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো আশা করি। আমি এই মুহূর্তে রয়েছি শিয়ালদা স্টেশনে ঠিক কাছে। আমি একটা প্রোগ্রাম কমপ্লিট করে আমি চলে এলাম শিয়ালদা স্টেশন। তার কারণ আমার গন্তব্য স্টেশন হচ্ছে এখন সোদপুর। চলুন প্রস্তুতি পর্ব কতদূর এগিয়েছে সেটাই আপনাকে দেখাবো। তো চলুন, আমি এই মুহূর্তে শিয়ালদা স্টেশন রয়েছি। তো আস্তে আস্তে আমরা যাই, ট্রেন ধরবো। কল্যাণ সীমান্ত বা রানাঘাট বা নৈহাটি যে কোনো ট্রেন, মোট কথা বনগাঁ এবং হাসনাবাদ এইসব শাখায় ট্রেন না ধরে আপনার মেন লাইনে ট্রেন ধরবেন। বিশেষত নৈহাটি কল্যাণী সীমান্ত রানাঘাট গেদে শান্তিপুর যে কোনো ট্রেন ধরে আপনার সোদপুর স্টেশনে নামবেন। চলুন তারপর আপনাকে বলে দিই আমাদের প্রেস্টিজিয়াস স্টেশন শিয়ালদা স্টেশন। চলুন, আমার গন্তব্য সোদপুর। তো আস্তে আস্তে আর কোন ট্রেন ধরি চলুন। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন হচ্ছে 3153 755 শান্তিপুর লোকাল 5 নম্বর দিয়েছে। চলুন 5 নম্বর সোদপুর স্টেশন থেকে আমরা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা আস্তে আস্তে হেঁটে চলে যাব ঠিক পানিহাটি উৎসবের দিকে। চলুন, দেখা যাচ্ছে সোদপুরে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ আবির্ভাব মহোৎসব। এটা হচ্ছে 21শে ডিসেম্বর থেকে চালু, রবিবার থেকে। আর সামনে দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে পানিহাটি উৎসব ও বইমেলা, যেটা 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর অবধি চলবে। আর 20শে ডিসেম্বর উদ্বোধন। আর এটা হচ্ছে 11তম বইমেলা। অনেক সিঙ্গার আসবে, তাদের নাম হয়তো ভুল বলতে পারি, কিন্তু আমি আর বললাম না। যাই হোক, চলুন আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। আমি পায়ে হাঁটতে হাঁটতে চলে এলাম সোদপুর অম্বাবতী ময়দানের সামনে। আর আমার সময় লাগলো সোদপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথ। আর আপনারা যদি শিয়ালদা দিক থেকে যদি আসেন তাহলে সোদপুর থেকে আপনার নৈহাটিগামী ট্রেন বা যে কোনো ট্রেন আপনার মেন লাইনে ট্রেন ধরে আপনার সোদপুর চলে আসবে। কিংবা ওই দিক থেকে যদি আসেন, যদি এই আসতে আসেন তাহলে আপনারা কিন্তু মধ্যমগ্রাম স্টেশনে নামবেন। মধ্যমগ্রাম স্টেশন থেকে আপনারা কিন্তু অটো বা টোটো ধরে বেশ 5 মিনিটে আপনারা কিন্তু এই অম্বাবতী ময়দানে আপনারা কিন্তু চলে আসতে পারেন। তো চলুন তাহলে প্রস্তুতি কতদূর এগোলো, আর 2 দিন বাকি হয়েছে মেলা যে শুভ উদ্বোধন। চলুন আপনারা দেখিয়ে দিন। সো আমরা চলে এলাম সোদপুর অম্বাবতী ময়দানে পানিহাটি উৎসব। আর প্রাঙ্গণের যে প্রস্তুতি আপনারা দেখিয়ে দিই, এদিকে হচ্ছে পার্কিং লট তৈরি হচ্ছে, পার্কিং লট মানে সাইকেল গ্যারেজ হবে। আর এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু স্টল বসানো হচ্ছে। সে বুক স্টল হতে পারে বা অন্য কোনো স্টলও কিন্তু হতে পারে, যেহেতু পানিহাটি বইমেলা নিশ্চয়ই বুক স্টল বসবে। আর এই হচ্ছে বুক স্টল। সে এটা এই মুহূর্তে প্রস্তুতি কিন্তু অলমোস্ট কিন্তু হয়ে গেছে, কমপ্লিট। আর বেশ কিছু জায়গায় আমি যদি দেখতে পারি, যদি এই জায়গাটা যদি দেখি তাহলে হয়তো দোকানও মনে হয় ভেতরে বসা স্টার্ট হয়ে গেছে। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেরকম আমরা সকালবেলা নিয়ে এসেছিলাম, আমরা সকালবেলা দেখিয়েছিলাম যে লাইট এবং মাইক এবং তার সঙ্গে সিসিটিভি রয়েছে। আর এই মুহূর্তে সন্ধেবেলায় আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু পুরো সারা জায়গায় কিন্তু লাইট জ্বলে গেছে। আপনাদেরকে বললাম মেন গেট থেকে ঢুকে আপনারা এই স্টলটা আপনারা দেখালাম, খুব জোর কদমে কিন্তু কাজ চলছে। তেমনটাই এই দিকটায় আপনারা দেখতে পাচ্ছেন খুব জোর কদমে কিন্তু কাজ চলছে। কাল বাদ পরশু এখানে উদ্বোধন, এবং অলমোস্ট কিন্তু মেলা প্রাঙ্গণ পুরো কিন্তু রেডি হয়ে স্টার্ট হয়ে যাবে। উদ্বোধন মানেই স্টার্ট। সো অলমোস্ট কিন্তু পুরো কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি একটা কথা, এর আগে ভিডিও টাইটেলে আমার লেখা ছিল যে শেষ মুহূর্তে প্রস্তুতি। সেটা হয়তো লেখাটা উচিত হয়নি, কারণ কি 5 দিন বাকি ছিল। শেষ মুহূর্তে প্রস্তুতি মানে বোঝায় আগামীকালই উদ্বোধন। থ্যাংক ইউ সো মাচ। আমাকে সোদপুরে একটা ছেলে আমাকে বলেছে, সেও ইউটিউবার, সে বলেছে, তার নামটা নিচ্ছে না, হয়তো তার নাম নিলে হয়তো বলতে পারে যে কেন নাম নিলে।
সো তার নাম নিলাম না। সো তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং থ্যাংক ইউ জানাই যে তাকে বলা এবং সেই ভুল তাকে ধরানোর জন্য। যাই হোক, বেশি কিছু কথা না পাইয়ে আপনাকে দেখিয়ে দিই পুরো পানিহাটি উৎসবে যে প্রস্তুতি প্রায় জোর কদমে যে চলছে সেটা চলে দেখি। আপনাকে দেখালাম, হয়তো লাইটের জন্য আমি দেখাতে পারিনি সামনের দিক থেকে, আমার পেছন দিক থেকে আমি দেখাচ্ছি লাইটের ঠিক পেছন দিক থেকে যে মাইক এবং তার চারিপাশে মানে তার নিচের চারিপাশে 4 থেকে 5টা সিসিটিভি ক্যামেরা, চারিদিকে কিন্তু নজরদারি চলবেন। এইটা কিন্তু এই মেলা প্রাঙ্গণে কিন্তু একটা খুব ভালো সিস্টেম দেখলাম এই জিনিসটা। এখানে যেরকম তা দেখা যাচ্ছে যে এখানে স্টল, বেশ কিছু স্টল বসবে, যেরকম এখানে আইসক্রিমের স্টল, আরও এখানে একদম সব মেলার মধ্যে যখন স্টল বসে, আইসক্রিম হোক, ফুচকা হোক, আরও পপকর্ন আর যেরকম বসে সেরকম কিন্তু এখানেও কিন্তু বসছে। পানিহাটি উৎসবে যে বই মানে বুক স্টল যেটা হচ্ছে, সেখানে কী কী কবির মাধ্যমে থাকবে সেটা এখানে কবি থাকবে, মানে এই তাদের লেখা বই এখানে কিন্তু থাকবে। আর তার সঙ্গে এখানে সিম্বল রয়েছে বছরে পা দিল পানিহাটি উৎসব। এরকম প্লাইউডের কাজ চলছে প্রত্যেকটা স্টল। এটাও কিন্তু বুক স্টল একটা, এটা হচ্ছে সেকেন্ড পার্টে বুক স্টল। আর এখানে খুব জোর কদমে কাজ চলছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের যা কাজ করছে এখানে, তাদের কিন্তু রান্না হচ্ছে এখানে। মাঝে দিয়ে যায় দোল। দ্বিতীয় ধাপ কমপ্লিট করে আমরা চলে এলাম ঠিক আর্ট গ্যালারি ঠিক সামনে। অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভেতরের কাজ এবং বাইরের কাজ, পুরো কিন্তু কমপ্লিট। তো চলুন তাহলে আর্ট গ্যালারি ঠিক ভেতরে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আর্ট গ্যালারির ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে গোল একটা ধাপ রয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু হয়তো আর্ট মানে অঙ্কন আঁকার ছবি হয়তো থাকবে এখানে, যতদূর যা মনে হচ্ছে। এটা ফার্স্ট স্টেপ। আর সেকেন্ড স্টেপ হচ্ছে এটা পুরোটা কিন্তু হল রুমের মতন করা হয়েছে। বর্ণ স্রোতে সব হয় একাকার, কলমে তুলির টান কি রংবার। যা আপনারা দেখতে পাচ্ছেন সব পড়াশোনার বাচ্চাদের জিনিসপত্র সব কিছু আছে, কিন্তু পেন থেকে আরম্ভ করে সব কিছু, খেলনা থেকে আরম্ভ করে সব। দিদির কাছ থেকে তো শুনেই নিলেন, আপনার সব কিছু আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে। ঘর কমপ্লিট করে আমরা এইদিকে চলে এলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোকনাথ শিল্প মন্দির আচার। এখানে কিন্তু আচারের স্টল বসবে, যত রকমের আচার এই স্টলে বসবে। এবং তার পাশেগুলো বলতে পারছি না, কিন্তু তার পাশেগুলো কিন্তু সব স্টল রয়েছে। এগুলো হয়তো কিছু ভাজাভুজি বা পাঁপড় এরকম স্টলে কিন্তু বসবে। পাশাপাশি আপনাদেরকে এখানে দেখাবে বউলিয়ানের স্টলও কিন্তু এখানে কিন্তু বসবে। এখন দেখালাম আর্ট গ্যালারি, তার পাশাপাশি এখানে আপনারা দেখালাম যে লোকনাথ শিল্প মন্দির আচার, এবং তার পাশাপাশি এখানে রেখে দিই এই জায়গাটাও কিন্তু বুক স্টল বসবে। খুব ছোট হলেও ছোটোখাটো কিন্তু বুক স্টল বসবে। যখন বুক স্টল বসবে তখনই আপনাকে নিয়ে চলে আসবো। আর একটুখানি এগিয়ে যাই, এখানে কিন্তু মোমো সেন্টার, মানে খাবারের জন্য মোমো, তারা কিন্তু বসবে এখানে এই জায়গাটায়। আর ওই জায়গাটায় আপনাদের নিয়ে যাই, যদি সামনে কাছে আর নিয়ে যাই। তো এই জায়গাটায় আপনাদেরকে দেখিয়ে দিই, এই জায়গায় ছাতিমতলায় যতদূর আমি শুনলাম যে এই জায়গাটায় চায়ের দোকান বসবে। আর তার অপোজিটেই ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার নর্থ 24 পরগনা, এইখানে কিন্তু বসবে। কি বসবে সেটা তখনই বোঝা যাবে। ওই দিকটা তো দেখালাম, এবার ওই দিক থেকে আমরা চলে এসেছি ঠিক এদিকে। এটা হচ্ছে অফিস রুম। অফিস রুমটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, কিন্তু দেখুন জিনিসটা সে একটা অন্য স্ট্রাকচারের মতন করেছে। ভেতরটা আমি যাব, চলুন আস্তে আস্তে ভেতরে যাই। জায়গাটা হচ্ছে স্টেজ। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেজে যে ইনস্টল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু রেডি হচ্ছে। 2 দিনে অপেক্ষা রয়েছে। আর তার আগে কিন্তু স্টেজ কমপ্লিট হয়ে যাবে, কালকের মধ্যে স্টেজ কমপ্লিট হয়ে যাবে। আর
এই জায়গাটায় কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, স্টেজের পাশে হয়তো দর্শকদের কিছু ভিআইপি সিস্টেম বা কিছু হবে, অলমোস্ট আমি হয়তো ভুল বললাম। যাই হোক, আর এটা কিন্তু স্টেজ হচ্ছে। যেমনটা আমি ওই পাশটা আপনাকে দেখালাম, এবার আমি চলে এসেছি এই পাশটায়। এই পাশটায় আমরা যতটুকু এখানে দেখাচ্ছি যে মথুরা কেক যেটা ফেমাস, সে কেকের দোকান এখানে বসছে এবং যাবতীয় যা যা জিনিস, খাবার দাবার জিনিস সব এখানে কিন্তু বসছে আস্তে আস্তে করে। সব আজকে কিন্তু বসা স্টার্ট হয়ে গেছে অলমোস্ট। আর এখানে কিন্তু খুব জোর কদমে কাজ চলছে। আমরা ওই দিকটা দেখলাম, এবার এই দিকটায় আমি চলে এসেছি। এই দিকটা আপনারা দেখতে পাচ্ছেন খুব জোর কদমে কাজ চলছে, প্লাইউডের কাজ। আর এখানে কিন্তু হয়তো খাবার দাবার দোকান বসবে। আর এইখানে যত দেখছি যে এখানে বিরিয়ানি, সোদপুরের বিরিয়ানি হাউস, এবং তার পাশে দেখাচ্ছি কচুরি, এখানে কিন্তু বসবে। এইসব জায়গায় খাবার দাবার সব কিন্তু এখানে কিন্তু ক্যান্টিন কিন্তু বসবে। প্লাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অলমোস্ট কিন্তু জিলিপির দোকান অলমোস্ট কিন্তু বসে গেছে। সব আপনাদের দেখিয়ে দিলাম। সো এবার আস্তে আস্তে পেছনের দিকেই রয়েছি আমি, আস্তে আস্তে সেকেন্ড গেটের দিকে আমরা যাই। চলো আপনাদেরকে বলে দিই, বলতে হয়তো ভুলে গেছি আমি, সোদপুরে এই পানিহাটি উৎসবে 4টে গেট, সামনের দিকে 2টো গেট এবং পেছনের দিকে 2টো গেট। আর যদি যারা মধ্যমগ্রাম, আপনাদেরকে আরেকটা বলে রাখি, মধ্যমগ্রাম থেকে যারা আসবেন তারা অটোতে আপনারা কিন্তু পায়ে প্রতি পড়বে 15 টাকা। আপনাদের যেরকম বললাম যে চায়ের দোকান, আর আস্তে আস্তে আমরা এখানে এসে গেছি ঝুলুয়ার দিকে। অলমোস্ট কিন্তু যে এখানে প্রত্যেকটা মেলায় নাগরদোল্লা থেকে আরম্ভ করে আরও ভ্যারাইটিস টাইপের বাচ্চাদের খেলা সব কিন্তু প্রত্যেকটা মেলায় কিন্তু থাকে। এবং এই মেলাতেও কিন্তু তার ধার্য আছে। সো অলমোস্ট কিন্তু রেডি হয়ে গেছে, প্রায় কিছু কিছু বাকি রয়েছে, যেরকম সবই অর্ধেক রয়েছে। কালকের মধ্যে অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর অলমোস্ট এদিকটা যেরকম দেখালাম সেরকম এদিকটা আপনাদের দেখিয়ে দিই। দূর থেকে আমি দেখিয়ে দিই, কাছে বেশি যাচ্ছি না, কারণ কি এখানটায় অলমোস্ট কিন্তু একটু কাদা রয়েছে, সেটা আমি ঢুকবো না। এদিকে সব কিন্তু কাপ ডিশ থেকে আরম্ভ করে সব দোকান কিন্তু ইনস্টল মানে দোকান বসছে অলমোস্ট। জিনিসপত্রে অলমোস্ট এসে গেছে, শুধু এবার যারা বিক্রেতারা যারা বিক্রি করবেন তারা কিন্তু অলমোস্ট সাজাচ্ছেন। অলমোস্ট আপনাদেরকে বলে দিলাম, যতটুকু ইনফরমেশনস হয়তো অনেকটাই বলতে পেরেছি। আর সোদপুরে এই মেলায় আপনারা কিন্তু আসবেন। আর মেলা প্রাঙ্গণ কিন্তু অনেকটাই বড় রয়েছে, কারণ কি আমাদের কলকাতার বুক ফেয়ার থেকেও হয়তো কিছুটা হয়তো বড়, কিছুটা হয়তো ছোটো হতে পারে, কিন্তু মেলা প্রাঙ্গণ কিন্তু দেখলাম খুবই বড় রয়েছে। আর উদ্বোধনের দিন আসবো আমি, এবং আগামীকাল কতদূর এগোলো সেটা আমরা দেখাবো, হয়তো যদি টাইম পাই তো আসবো, আর নয়তো আমরা উদ্বোধনের দিন আমরা আসবো। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপাতত বাই।